আমি প্রথম মাসেই ফেসবুক পেজ থেকে $178 ইনকাম করেছি, যা বাংলাদেশের টাকায় প্রায় 17,000 টাকার উপরে। আপনারাও চাইলে প্রত্যেক মাসে এইভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করে বা তৈরি করে মাসে মাসে টাকা ইনকাম করতে পারবেন। তো কীভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করবেন তা আমি আজকে আপনাদেরকে দেখাবো। চলুন দেখাচ্ছি কিভাবে এটি ফেসবুক পেজ তৈরি করবেন সঠিক নিয়মে। আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করে। এর জন্য আপনাকে সর্বপ্রথম যেতে হবে এই থ্রি ডট আছে এর উপরে ক্লিক করবেন। ক্লিক করে আপনার যে প্রোফাইলটি এই প্রোফাইল অপশনে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে দেখেন একটু নিচে চলে আসবেন। আসার পরে এখানে হচ্ছে পেজ যে অপশনটি আছে এই পেজ অপশনে যাবেন। যাওয়ার পরে এখানে দেওয়া আছে হচ্ছে ক্রিয়েট যে অপশনটি আছে এর উপরে ক্লিক করবেন। গ্রেট স্টার্ট এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন পেজ নেম আছে এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার যে পেজটির নাম দিতে চাচ্ছেন তাই এখানে দিবেন। আমি দিচ্ছি SF মিডিয়া BD। তারপর চলে আসবেন হচ্ছে এখান থেকে নেক্সট যে অপশনটি আছে এখানে চলে আসবেন। আসার পরে এখানে দেখেন আমি এই চ্যানেলটি কোন ক্যাটাগরির উপরে তৈরি করছি তাই এখানে সর্বপ্রথম দিবেন। আমি দিচ্ছি হচ্ছে মিউজিক বা মিউজিক ভিডিও। এরপরে হইতেছে আপনি এখানে 3টি ট্যাগ ব্যবহার করতে পারবেন বা ক্যাটাগরি ব্যবহার করতে পারবেন। তা আমি একটা দিচ্ছি, আপনারা চাইলে আরেকটি দিতে পারেন, যখন মিডিয়া আছে এটা দিতে পারেন বা আরেকটি থাকলে সেটাও আপনারা দিতে পারছেন। এরপর চলে আসবেন হচ্ছে ক্রিয়েট অপশনে। এই ক্রিয়েট অপশনে আসার পর আপনার জেনারেল যে অপশনটি আছে বিওতে সব কিছু দিবেন, হচ্ছে এই চ্যানেলের যে বিস্তারিত তা লিখে দিবেন। এরপরে কন্ট্যাক্টের এখানে আপনারা যে কোনো একটি ওয়েবসাইট দিবেন, পারলে আপনাদের ফেসবুকের যে লিঙ্কটি আছে সেখানেও এখানে দিয়ে দিতে পারেন। এরপরে আপনারা যে মেল নাম্বারটি আছে এটি এখানে দিবেন। এরপর আপনার মোবাইল নাম্বারটি দিবেন। এরপর লোকেশন দিবেন। লোকেশন দেওয়ার পর মানে এখানে হচ্ছে যে ডিস্ট্রিক্টে থাকেন সেটা দিবেন এবং হোম টাউনটা দিবেন। তারপর জিপি কোডটা আছে, আপনার জিপি কোডটা না জানা থাকলে এখানে নেট থেকে জিপি কোডটা দেখে নেবেন। এরপর হচ্ছে আপনার নেক্সট যে অপশনটি আছে এর উপরে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে এরকম নেক্সট লেখা আসবে। এই নেক্সট লেখা আসার পরে প্রত্যেকটা নেক্সটে দিয়ে দিবেন। তারপরে আপনাদের পেজটি কমপ্লিট হবে। কমপ্লিট হয়ে যাওয়ার পর এরপর আপনার প্রোফাইলে আবার ব্যাক করতে হবে। ব্যাক করার পর দেখেন থ্রি ডট আছে, থ্রি ডট উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন সাইজে SS আছে, এটি হচ্ছে আপনার পেজের প্রোফাইল। এর উপরে ক্লিক করার পর আমি যেমন এখানে SF মিডিয়া আছে এটি আমি পেজটি তৈরি করেছি, এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেবার পর দেখেন এই পেজটা কিন্তু আপনাদের সামনে চলে আসছে এবং ওপেন হয়েছে। এরপর থ্রি ডটের উপর ক্লিক করার পর SF মিডিয়া এর উপরে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এই প্রোফাইলটি কিন্তু এখানে হয়ে গেছে। এরপর দেখেন এখানে দেওয়া আছে অ্যাড কভার ফটো, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা একটা যে কোনো ছবি এখানে দিয়ে দিবেন। এখন দেখেন আমি এখানে একটা ছবি দিব। এখানে আপলোড যে ফটো আছে এর উপরে ক্লিক করবেন। আচ্ছা আমি এখানে একটি ছবি দিচ্ছি, যেমন আমি এই ছবিটা দিচ্ছি। ছবিটি দেওয়ার পর দেখেন এখানে প্রোফাইলে সেট হয়ে গেছে কভার ফটোতে। এরপর হচ্ছে আপনার প্রোফাইল যে পিকচারটি আছে এটি আপনি চেঞ্জ করতে পারেন। এর জন্য এই যে ক্যামেরা আছে ক্যামেরার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর সিলেক্ট প্রোফাইল পিকচার এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে অসংখ্য আমার ফটো আছে। তো আমি এখান থেকে দেখা যাচ্ছে আমি এই ফেসবুক এটির উপরে ক্লিক করব। ক্লিক করার পর উপরে যে সেভ আছে এই সেভ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমার এই প্রোফাইল পিকচারটা কিন্তু এখানে সেট হয়ে গেল। এরপর আপনারা যে কাজটি করবেন তা হচ্ছে থ্রি ডট আছে এই থ্রি ডটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এডিট যে অপশনটি আছে এই এডিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু অসংখ্য আপনার অপশন চলে আসবে। এই অপশনগুলো কি আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বোঝাচ্ছি। তা হচ্ছে এখানে আমাদের প্রোফাইল দিয়ে দিয়েছি, নিচে কভার ফটো দিয়েছি। এখানে বিও যে আছে এই বিওটি হচ্ছে এরকম যে আপনি যে পেজটি করতেছেন এই পেজের উপরে একটি সংক্ষিপ্ত বিবরণ এখানে লিখে দিবেন। আমি লিখে দিয়েছি উদাহরণসহ যেমন হাই ফ্রেন্ড। হ্যাঁ আমি এই একটা শব্দ লিখে দিলাম। লিখে দেওয়ার পর দেখা যাচ্ছে আমার যে পেজটি আছে এই পেজের এখানে এটি চলে আসবে হাই ফ্রেন্ড। এরপর দেখা যাচ্ছে আমরা নিচে চলে আসেন, আবার এডিট যে অপশন আছে এখানে যাবেন। যাওয়ার পর আপনার পেজের বিস্তারিত এখানে দেওয়া আছে, যেমন অ্যাড্রেস, ফোন নম্বর, হ্যাঁ মেল নাম্বার, এইগুলো কিন্তু আপনারা এখানে এডিট করে করে দিয়ে তারপর সেভ করে দিবেন। এইভাবে দেখা যাচ্ছে একটি প্রফেশনাল যে পেজ এখানে তৈরি হয়ে যাবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে আমি পরবর্তী ভিডিও আপনাদের জন্য তৈরি করব।
সবাইকে অসংখ্য ধন্যবাদ।